রেডি রেডি দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যারা ভিডিওটা দেখছেন দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করেন, তার কারণ আজকে বাংলাদেশের সবচেয়ে বড় গরু, বাংলাদেশের 2024-এর সবচেয়ে বড় গরুটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। কারণ এই গরুর দাম হাঁকানো হয়েছে 5 কোটি টাকা। আপনারা হয়তো বা গত কয়েকটা ভিডিওতে দেখেছেন বাংলাদেশের বড় বড় ফার্মে গরু বিক্রি হচ্ছে 1 কোটি 1.5 কোটি, আর আমার এই ভিডিওতে আপনারা দেখবেন 5 কোটি টাকা দামের গরু। চলেন আমার সাথেই আসেন দর্শক। এই মুরুলটার পিছনে সেই গরুটা বাঁধা আছে, কাঙ্ক্ষিত গরু। এই যে সেই লাল টকটকা লাল 5 কোটি টাকা দামের গরু। এই যে দেখেন ওর নড়াচড়াটা দেখছেন, এই নড়াচড়াই বোঝা যায় এই গরুটা কত শক্তিশালী। আর কালবার আপনাদেরকে জানতে হবে এই গরুটা কেন 5 কোটি টাকা দাম হাঁকানো হয়েছে। ভাই কেন এই গরুর দাম 5 কোটি টাকা কেন বলেন? এটা বংশগত গরু। বংশগত? এইটা হচ্ছে বংশগত গরু। কোন বংশের গরু? মীর জাফরের বংশ। মীর জাফর বংশের গরু। দর্শক এইটা হচ্ছে সেই মীর জাফর, আপনারা নিশ্চয়ই চিনেন মীর জাফর আলী খানের বংশগত গরু। আমরা যতটুকু জানতে পেরেছি এই গরুটার যেই বিচি আছে, হ্যাঁ, এই বিচিতে নাকি আসল রহস্য লুকিয়ে আছে। এই বিচির কারণেই নাকি এই গরুর নাকি 3টা বিচি। আপনারা সকলেই জানেন গরুতে, কেউ মাইন্ড করবেন না বিষয়টা, গরুর নাকি বিচি থাকে 2টা, কিন্তু এটার আছে 3টা। এই কারণেই এই গরুর দাম হাঁকানো হয়েছে কত? 5 কোটি টাকা। কে কিনবেন? আজকে আমরা লাইভেই এই গরু বিক্রি করব। আপনারা সাথে সাথে লাইভে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করেন। কারণ এই গরুর বিচি 3টা। ক্যামেরাটা একটু আনেন কাছে আনেন। বিচি যদি 3টা না হয় এই গরু কেন বিক্রি হবে? হ্যাঁ, এই গরু কেন 5 কোটি টাকা দামে বিক্রি হবে বলেন? নিশ্চয়ই একটা বিশেষত্ব থাকতে হবে। এই গরুর বিচি কটা? 3টা। এই জন্যই এই গরুর দাম 5 কোটি টাকা। এভাবেই বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে। এভাবেই বাংলাদেশের মানুষকে ব্রেইন ওয়াশ করতে করতে বাংলাদেশের মানুষকে এখন রাস্তায় নামানোর বুদ্ধি করেছে তারা। গরু কুরবানি কাকে বলে? কেন মানুষ কুরবানি দেয়? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, সন্তুষ্ট করার জন্য। এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো গরিব মানুষ আছে না, তারা তো সারা আমরা খাইতে পারি, আমাদের কাছে টাকা আছে, কিন্তু এই যে আমাদের আশেপাশে গরিব মানুষ আছে না, তারা বছরকে বছর চলে যায়, গরুর মাংস কেনার পয়সা থাকে না। তাদের জন্যই আমরা কুরবানি দিই। আমরাও মাংস খাই, তারাও মাংস খায়। আমরা সবাই এই ঈদের দিন অথবা ঈদের 2-4 দিন সমান হয়ে যাই, আমরা সবাই গরুর মাংস খাই। এটাই তো কোরবানি। কিন্তু বাংলাদেশের জমিনে এখন কোরবানিটার কোরবানি নাই। পাশের বাড়ির ভাবি 50 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমাকে কিনতে হবে 1 কোটি টাকা দিয়ে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আছে, মেনে নিলাম গরুগুলো আমেরিকার টেক্সাস অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো আনা হয়, কিন্তু কেন? আমার দেশে কি গরু নাই? আছে, কিন্তু ওই গরুগুলো আমাদের স্ট্যাটাস মেনটেন করে না। কুরবানি ভাই স্ট্যাটাস, আমরা কুরবানি দিব স্ট্যাটাস মেনটেনের জন্য। আমি তো একটু আগে বললাম যে এই গরুটা, হ্যাঁ, বিসি 3টা, এই জন্য এই গরুর দাম কত? 5 কোটি টাকা। নেবেন? আসেন নিয়ে যান, কারণ আপনার কাছে টাকা আছে। কিন্তু আপনি যে টাকাটা দেখাইলেন এই আপনার জন্য কত মানুষ আজকে যার তৌফিক নেই, সে জায়গা বিক্রি করে হলে স্ট্যাটাস মেনটেন করার জন্য বড় গরু দিয়ে কোরবান দিতে হচ্ছে। ভাই এই 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে গরু একটা না কিনে আপনি 100টা গরু কিনেন, কত হাজার হাজার মানুষ আপনার দুয়ারে এসে এই গরুর মাংস নিয়ে তারা তাদের ঈদ আনন্দ করবে। এর চেয়ে বড় স্ট্যাটাস আপনি কোথায় পান আমাকে বলেন। আপনি কি করছেন? ওই একজন ভিডিও করছে আর আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তারা তাকে ভাইরাল করছি। একটা ছাগল বিক্রি হচ্ছে 12 লক্ষ টাকা, দাম হাঁকানো হচ্ছে 15 লক্ষ টাকা। ভাবা যায়? আপনারা ভাবতে পারেন এ ছাগল নাকি বংশগত, গরু নাকি বংশগত, তার কোড নাম্বার, তার এটা তার সেটা। এর চেয়ে বড় বড় সুন্দর সুন্দর গরু বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা খামারি আছে তারা বানাচ্ছে, কিন্তু তাদের গরুগুলো কি ন্যায্য দামে বিক্রি করা যাচ্ছে? তাদের গরুগুলো আপনারা, এই যে প্রান্তিক খামারি যারা আছে, তাদের গরুগুলো আপনারা কিনছেন, ন্যায্য মূল্য তারা পাচ্ছে? কান্না করছে
কত মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, বড় বড় গরু তারা পালন করেছে, আপনারা তাদের গরু না কিনে ওই কোথায় কোথায় থেকে কি ব্রাহ্মা ট্রাহ্মা আনতেছে, ওইগুলো নিয়ে আপনারা পাগল হয়েছেন, স্ট্যাটাস মেনটেন করছেন। ভাই এতই যদি শখ হয়, প্রান্তিক খামারিরা বড় গরু পালছে, তাকে কিছু টাকা দিয়ে আপনারা একটু ন্যায্য মূল্য বা একটু বেশি দিয়ে হলো তার কাছ থেকে গরুটা কিনেন না। কিন্তু আপনারা বড় লোককে বড় লোক বানাচ্ছেন, আর গরিব মানুষরা যারা শখ করে গরু পালে, আপনাদেরকে বোঝানো হচ্ছে যে এই গরুটা, হ্যাঁ আমি যদি বলি এই যে লাল জাতের এই যে দেশি ব্রিড গরুটা, হ্যাঁ এটা চৌধুরী বংশের গরু, এটার বাবা ছিল চৌধুরী বংশে বড় হয়েছে, এটার বাবার পরে এটা ওই চৌধুরী বংশেই লালিত পালিত হয়েছে, তাইলে কি এটা চৌধুরী বংশের হয়ে গেল? এটা কি চৌধুরী বংশের গরু? গরু চ্যাম্পিয়ন, কি বলে গরু নাকি চ্যাম্পিয়ন? ভাই জব দেওয়ার পরে এটা চ্যাম্পিয়নগিরি থাকবে এটার? আর হ্যাঁ দাদা নাকি চ্যাম্পিয়ন, হ্যাঁ বাবাও তো চ্যাম্পিয়ন। সিংটি দেখছেন, সিংটি একটা মারলে ওই চ্যাম্পিয়ন গরু, ওই চ্যাম্পিয়ন দেখাচ্ছে না, মানে চ্যাম্পিয়নই তো থাকবে না। এই গরুটার মাংস আর ওই গরুটার মাংস খাইয়া দেখেন, এটা দেশি গরু আর ওইগুলো ফাফা গরু, মাংস দেখেন কত তফাৎ হয়। কিন্তু ওই যে চ্যাম্পিয়ন আপনাদেরকে বুঝাই দিয়েছে, চ্যাম্পিয়ন গরু, হ্যাঁ মানে এই দাদা চ্যাম্পিয়ন ছিল, মামা চ্যাম্পিয়ন ছিল, খালতো ভাই চ্যাম্পিয়ন ছিল, হ্যাঁ এসব বুঝে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আবার কিনছে তো, এক লোক দেখলাম 3টে একসাথে কিনে নিছে। হ্যাঁ ভাই আপনারা তো মানে পয়সা আছে, তো পয়সা আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন পয়সাগুলো আদৌ কি লিগেল ওয়েতে ইনকাম করা, নাকি এগুলো কিভাবে ইনকাম করা আমার জানা নেই। যাক এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে পয়সা ইনকাম করছেন আপনি করবেন, কিন্তু মানুষকে এগুলো দেখাবেন না। আমাদের এমন অনেক মানুষ আছে যারা কোরবান দেয় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কিন্তু আপনাদের জন্য লোক দেখানোর জন্য কোরবান দেয় না। যদি লোক দেখানোর মতো না হতো তাইলে আপনারা এই 2.5 কোটি 3 কোটি টাকা দিয়ে গরু কিনে কয়টা 100-150 গরু কিনতে পারতেন। 1 লাখ টাকা করে আপনারা কিনেন না, কিনে পুরা মানে কি বলবো এলাকার মানুষ আপনারা গরিব মানুষকে খাওয়াই দিতে পারেন। কিন্তু আপনারা বংশগত গরু কিনতে যেয়ে মানে আপনাদেরকে ব্রেইন ওয়াশ করতে করতে গরুর বংশ এটা, গরুর বংশ সেটা, গরুর বিসি 5টা, হ্যাঁ এগুলো বলে আপনাদেরকে এমনভাবে ব্রেইন ওয়াশ করছে। হায় রে বাঙালি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এইসব ধান্দাবাজি বন্ধ করতে হবে। আমাদের ভোক্তা অধিকার, আমি ভোক্তা অধিকারের কথা বলছি, ভোক্তা অধিকার ওই এর কি করে জানেন, ওই কে কাপড় কয় টাকা বেশি বেচলো, ওই মানে রুটির ডেট আসেনি, এগুলো চায়। কিন্তু ভোক্তা অধিকার ওইগুলোতে যাইতে পারে না, যে ভোক্তাদেরকে তারা কিভাবে ঠকাচ্ছে, ভোক্তা অধিকার ওখানে যাইতে পারে না, পারবে না। কারণ গেলে ভোক্তাগিরি থাকবে না। এই ভোক্তা নিয়ে যে যাবে সে ভোক্তা মানে কথা বলা তো থাক দূরের কথা, সেখানে গিয়ে 1.5 কোটি টাকার গরু কিনে ফিরতে হবে। এই হচ্ছে ভোক্তা, হচ্ছে আমাদের গরিব মানুষদের জন্য। এই ভোক্তা অধিকার গরিব অসহায় মানুষগুলো আছে যারা 2, 4, 5 টাকা 10 টাকা 1 লাখ 1.5 লাখ টাকার ব্যবসা করে না, তাদের জন্য। কিন্তু এই মানুষরা যে ভোক্তাদেরকে কি পরিমাণে ঠকাচ্ছে সেটা দেখার মতো কেউ নাই। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সচেতন করা। এখন আপনারা যদি সচেতন না হয়ে আপনারা অসচেতন হন, এতে কারো কিছু হবে না। তো যাই হোক, আপনার যদি আজকে আমার এই কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন, এবং প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে বাঁচার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।